الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد سبحانه أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فادخلي في عبادي وادخلي جنتي إلى الآخرة. وقال تعالى في شأن حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله رسول তুমি আলোক শিখা গহীনা ধারাতে রসুল তুমি আলোক শিখা গহীনা ধারাতে পদকালে ওগো তুমি পথ দেখালে ওগো তুমি সন্দেহ নাই তাতে গহীনা ধারাতে দিন ইসলামের মিশন নিয়ে এলে ভুবন মাঝে সত্য বাণী ছড়িয়ে দিলে নিত্য সকল কাজে জাহিলিয়াতের মর্মে আঘাত হালে পরে করলে লোফাট মোতের রক্তিম সূর্যটাকে আলে ধরাতে গহীনা ধারাতে রসুল তুমি আলোক শিখা গহীনা ধারাতে
পদ কালে ওগো তুমি পদ কালে ওগো তুমি সন্দেহ নাই তাতে গহীনা ধারাতে। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে মায়া করে মেহেরবানি করে সুস্থতা রেখে সুস্থ অবস্থায় পবিত্র শাবান মাসে সালাতুল জুম্মায় আপনাকে আমাকে সুস্থতা রেখে সর্বশ্রেষ্ঠ বাইতুল্লাহ আল্লাহর ঘর আল্লাহর মসজিদে আসার সুযোগ তৌফিক যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে আসার সুযোগ করে দিয়েছেন, আসার ব্যবস্থা করে দিয়েছেন। এই জন্য সেই মহান মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কৃপণতা না করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকর আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকল বলছি আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দিশারি রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন যে রাসূলের কাল কিয়ামতের ময়দানে আপনার আমার একান্ত সুপারিশকারী সুপারিশের ব্যারিস্টার যে রাসূলের সুপারিশ ছাড়া কোনো নবীর উম্মতেরাও নবীরাও কেউ অগ্রসর হতে পারবে না। শ্রদ্ধার সাথে সম্মানের সাথে রাসূলের দুরূদ পেশ করছি, সকল বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করছি সকল মধ্যে মুজাহিদদের প্রতি, মাগফিরাত কামনা করছি যাদের অক্লান্ত রক্তের বিনিময় শাহাদাতের বিনিময় বাংলার প্রতিটি কর্ণে কোণহারে কোরআনের দাওয়াত পৌঁছেছে, যারা চলে গিয়েছে আল্লাহ তাআলা তাদের শাহাদাতের সর্বোচ্চ আসল মর্যাদা দান করুক, সকল বলছি আল্লাহুম্মা আমিন। এখনো পর্যন্ত যারা কোরআনের আইন বাস্তবায়নের জন্য, ইনসাফ কায়েম করার জন্য, ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য, আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠিত করার জন্য যাদের তাজা রক্ত বিলীন করে দিচ্ছে, শহীদ হচ্ছে, আল্লাহ তাআলা সকলের শাহাদাতের সর্বোচ্চ আসল মর্যাদা দান করুক, সকল বলছি আল্লাহুম্মা আমিন। এই পথে অব্যাহত রেখেই যারা এখনো পর্যন্ত অনেকের হাত নাই, পা নাই, চোখ নাই, হাসপাতালে আছে, আল্লাহ তাআলা সকলকে শিফা আজেলা কুল্লিয়া দান করুক, সকল বলছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনে ভাইরা, আমি আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের সিরিয়াল অনুযায়ী 89 নম্বর সূরা আল ফজর, ফজরের আমি আপনাদের সামনে 29 এবং 30 নম্বর আয়াত, দুটি আয়াত আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। এই সূরাটি মাক্কি সূরা, এই সূরাটির আয়াত আছে 30, রুকু আছে 1। আমি মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের এই সূরাটির 29 এবং 30 নম্বর আয়াতে কারিমাটুকু আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এই আয়াতের শানে এবং সামনে আমরা জানি বাংলাদেশের সবচাইতে যে ইবাদতের রাতগুলো আছে অন্যতম একটি রাত খুব আনন্দ সাথে উদযাপিত হয়, সে রাতটি হলো লাইলাতুল নিসফে মিন শাবান। সে শাবানের কিছু কথা আপনাদের খেদমতে ইনশাআল্লাহ বলার জন্য চেষ্টা করব, সকল বলছি আল্লাহুম্মা আমিন। মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের সূরা আল ফজর যে আয়াতে কারিমা দুটি আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এটি একটি আমাদের সকলের মুখস্থ তটস্থ একটি আয়াত, কিন্তু এর তাৎপর্য, এর গভীরতা অনেক বেশি। আমাদের ইমাম সাহেবরা যখন এই আয়াতটি কারিমাটি তেলাওয়াত করে, অনেকে যারা এই আয়াতের শব্দগুলো বোঝে পিছনে কান্নার রোল পড়ে যায়। কারণ স্বাভাবিকভাবে আমাদের দেশে মাগরিবের নামাজ, ইশারের নামাজ, ফজরের নামাজ যখন আদায় হয়, ইমাম সাহেবরা যখন বড় একটি সূরা তেলাওয়াত করে, দ্বিতীয় রাকাতে ছোট্ট তেলাওয়াত, ছোট্ট সূরা দিয়ে তেলাওয়াত করে, অধিকাংশ সময় এই শব্দটি, এই আয়াত দুটি, এর আগে যে আয়াত আছে এই কয়েকটি আয়াত নিয়েই তেলাওয়াত করে থাকে। কিন্তু ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি যখন বলা হয়, পিছনে যারা এই আয়াতের অর্থগুলো বোঝে
তারা কিন্তু ভেউ ভেউ করে কান্নার রোল পড়ে যায়, কেঁদে ফেলে। তার মানে কি? আল্লাহ বলছেন ফাদখুলি ফি ইবাদি, তোমরা আমার নেককার বান্দাদের দলভুক্ত হয়ে যাও, অন্তর্ভুক্ত হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, তোমরা জান্নাতের ভেতরেই প্রবেশ করে যাও। সুবহানাল্লাহি বিহামদি। এখানে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমার নেককার বান্দা, ভালো বান্দার কথা কিন্তু আল্লাহ তাআলা কি করেছেন? বলেছেন, তাদের অন্তর্ভুক্ত হবে বলেছেন। আর বলেছেন কি? ইবাদি ওয়াদখুলি জান্নাতি, এবং প্রবেশ করো, ঢোকো। আমরা মনে করি, সন্দেহ করি যে আল্লাহ আমাদের জান্নাত দেবে, জান্নাত পাবো, জান্নাত কি পাবো না, কি হবে না, কি হবে, এমনভাবে আমরা কিন্তু হলো প্রশ্নবিদ্ধ হই। কিন্তু আল্লাহর বক্তব্য, আল্লাহর মেসেজ হলো সেটি নয়। তুমি কেন এই শব্দ ব্যবহার করবে? আল্লাহ বলছেন তোমরা আমার ইমানদারদের অন্তর্ভুক্ত হয়ে যাও, মুমিনের অন্তর্ভুক্ত হয়ে যাও, আর আমার দেওয়া যে জান্নাত, সেই জান্নাতের ভেতর তোমরা প্রবেশ করে যাও। সুবহানাল্লাহ। এখানে কোনো অপশন নাই, কোনো সুযোগ নাই। কিন্তু আপনি আমি কি করি? আমরা সেটি খুঁজতে চাই না। কিন্তু আল্লাহর বক্তব্য, আল্লাহ ফরজে আইন, ফরজে হুকুম করে দিয়েছে, তোমরা আমরা ইমানদার ব্যক্তির সাথে সম্পর্ক বৃদ্ধি করে দিয়ে দাও, অন্তর্ভুক্ত হয়ে যাও, আর আমার ইবাদত করো, আমার দাসত্ব করো, গোলামি করো। আমি যে জান্নাত তোমাদের জন্য রেখেছি, সেই জান্নাত তোমাদের জন্য অবধারিত করেছি, জান্নাতের ভেতরে প্রবেশ করে যাও। প্রিয় দিনে ভাইরা, প্রিয় সাথী বন্ধুরা, প্রিয় মুসল্লিরা, তাহলে আমাদেরকে বুঝতে হবে প্রথম নম্বর যে সত্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুড়ে দিয়েছে, এক নম্বর সত্য কি? যে আমাদের ইমানদারদের সাথে কি করতে হবে? সম্পর্ক বৃদ্ধি করতে হবে, ভালো মানুষদের সাথে সম্পর্ক তৈরি করতে হবে। যারা নেককার বান্দা, পরহেজগার বান্দা, আল্লাহ ওয়ালা বান্দা, তাকওয়াবান বান্দা, আল্লাহ ভীতি ব্যক্তি, এই সমস্ত বান্দাদের সাথেই আমাদের কি করতে হবে? বলেন, বন্ধুত্ব করতে হবে। আল্লাহর মেসেজ আমার মেসেজ নয়, আল্লাহর বক্তব্য। এখন তো তাহলে আজকের বোঝা যায় স্পষ্ট আল্লাহর বক্তব্য যে আজকের যদি এই ভালো মানুষের কথা বলা হয়, এই ভালো মানুষের কথা যদি এক্সাম্পল দেওয়া হয়, টানা হয়, তাহলে আমাদের সমাজে তাকাইলেই আমরা সব কিছু বুঝতে পারি যে কোন মানুষটি ভালো আর কোন মানুষটি কালো, কোন মানুষটি ভালো, অর্থাৎ কোন মানুষটি খারাপ। আমাদের দৃষ্টি দিয়ে, আমাদের বচনভঙ্গিতে তাকাইলে এই সমাজের ভেতরে আমাদের যে আয়না আছে, কাঠামো আছে, এই কাঠামোর ভেতরে কিন্তু সব কিছু কিন্তু ধরা পড়ে যাবে। যাবে না বলেন? যাবে। এখন আপনার মেসেজ হলো, আল্লাহর বক্তব্য হলো যে এই মানুষদের সাথে থেকে তোমাকে বেছে নিতে হবে। কে ভালো, কে নেকির কাজ করে, কে সলের কাজ করে, কে ভালো কাজ করে, কে ভালো পথে আছে, ভালোর পথে থাকে, ভালো কাজ করছে, কার দ্বারাই তার দ্বারাই কি উপকার হবে, হতে পারে, এটি আপনার আমার কাছে একেবারে সব স্পষ্ট হয়ে আছে। কেউ জাতি অন্ধকারের ভিতরে পড়ে থাকলে এখন হবে নয়। আপনার নফসে মুতমাইন্না আছে, একটা নফসকে আপনি ভালোর দিকে নিয়ে যাচ্ছেন কি খারাপ দিকে নিয়ে যাচ্ছেন, এটি আপনার কর্তব্য, আপনার দায়িত্ব। আপনি তো জানছেন যে আমার আগুনের ভেতরে হাত দিলে আমার হাত তো ঝলসে যাবে, আমার হাতে আগুনে পড়ে যাবে, আমার আগুনে হাতগুলো কি গোষ্ঠগুলো ঝলসে যাবে, হাড্ডিগুলো আলাদা হয়ে যাবে, গোষ্ঠগুলো আলাদা হয়ে যাবে। আপনি জানছেন, আপনি জানেন, কিন্তু আগুনের ভেতরে কি হাত দেবেন বলেন? একটি পাগলকে আপনি ডেকে নিলেন, পাগলও বটে, ওর পাগলকে বলবেন পাগল এদিকে আয়, ওই যে দেখ আগুন জ্বালাচ্ছে যারা, ওদেরকে কি বলে? আগুন যারা জ্বালায়, যারা লোহা পেটায়, কুমির নাকি না কি বলে ওদের? কামার, কামার বলা হয়। যে কামার এ করছে, ওই যে কামারের যে আগুন, এই আগুনটি নিয়ে আসবো তোমার কাছে, আর তোমাকে 2 লক্ষ টাকা দেবো, তুমি একটা বার তোমার হলো গায়েতে, তোমার শরীরেতে একটু দিতে দিবে। ও তখন কি বলবে? যে আমি অত পাগল, কি বলেন, অত পাগল নয়, নাকি বলে? আপনি তো জানছেন আপনার নফসে মুতমাইন্না আপনি কোথায় নিয়ে যাচ্ছেন, কোন পথের দিকে পরিচালিত হচ্ছে, আপনি যাচ্ছেন কোথায়, আপনি নিয়ে যাচ্ছেন কোথায়, আপনি অন্ধকার দিকে নিয়ে যাচ্ছেন কি আলোর দিকে নিয়ে যাচ্ছে, এটি আপনার নফস, আপনি সব জানছেন। তো দিনে ভাইরা, আমার আব্বা জানেরা, এই জন্য আপনাকে বুঝতে বাকি নাই, বুঝতে হবে, এই বিষয়টা আমাদেরকে রাখতে হবে, মনে রাখতে হবে, বিষয়টি মাথায় রাখতে হবে।
আমি কোন মানুষের সাথে থাকবো, কোন মানুষের সাপোর্ট করব, কোন মানুষের সাথে আমি থাকলে, কোন মানুষের পক্ষে থাকলে আমার নেকি পাল্লা ভারী হবে, আমি আল্লাহর অন্তর্ভুক্ত হয়ে যাব, দিনদার মুত্তাকি পরহেজগার হয়ে যাব, নামাজি হয়ে যাব, মুত্তাকি হয়ে যাব, আমি অসৎ হব না, আমি চরিত্রহীন হব না, চরিত্র লম্পটহীন আমি আচরণ করব না, আমি ব্যভিচারী হব না, নেশাগ্রস্ত হব না, অন্যায়ের পথের দিকে আমি ধাবিত হব না। এটি হলো আপনার কাছে আমার কাছে সবকিছুই আজকের প্রমাণ হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা বলছেন এই জন্য তুমি তাদের সাথে ঘুরো, তাদের সাথে থাকো, ওই ব্যক্তি যারা এই সমস্ত ব্যক্তি সাথে এই সমস্ত কাজগুলো তারা করে না, তার ধারে কাছে যায় না। কিন্তু আজকের হলো আমরা কি সেটি হলো পারছি না। বিশ্বাস করে আপনার ভাগ্য আপনি যদি পরিবর্তন না করতে পারেন, এটি আল্লাহ দায়ী নয়, আমার ভাগ্য আমাকে পরিবর্তন করতে হবে। যাহারাল ফাসাদু ফিল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, আল্লাহ বলছেন জলে স্থলে তোমাদের উপরে যে জুলুম নির্যাতন আফরণ হয়, আসে, যেগুলো হচ্ছে, হবে, মহামারী হয়, বিপদ হয়, আফাত হয়, এগুলো হলো তোমাদের ভাগ্যের কারণে, তোমাদের দুই হাতের কামাই, দুই হাতের কারণে তোমাদের কৌশলে। আজকে আপনি ভাগ্য পরিবর্তন করতে পারবেন না, আবার আপনি আল্লাহকে দোষ দেবেন না। আপনি সারাদিন কাজ করেন না, বাড়িতে বসে বসে শুধু বলেন যে আবুল কাসেমের এত টাকা হচ্ছে, আবুল কাসেমের 2 তলা 4 তলা বিল্ডিং হচ্ছে, আমার কিছু হচ্ছে না। কিন্তু আবুল কাসেমের তো ফজরের নামাজ পড়ে আর ঘুম নাই, ছুটছে, আর আপনি বাড়িতে বসে বসে নামাজ নাই, কালাম নাই, কিছু নাই, আপনি বাড়িতে বসে বসে শুধু বলছেন আল্লাহ দাও, আল্লাহ দাও, আল্লাহ দাও। কিভাবে আপনার সম্ভব ভাগ্য পরিবর্তন হবে? বলেন, কোনো সম্ভব নয় ভাগ্য পরিবর্তন হওয়া। কিভাবে আপনি আশা করছেন আমি সেই জান্নাতে যাব? অসম্ভব। সেই জান্নাতে কিন্তু আপনি যেতে পারবেন না। জান্নাতে যেতে হলে আপনার ভাগ্য পরিবর্তন করতে হবে। আপনার এই ইমানদার ব্যক্তিদের সাথে আপনার সুসম্পর্ক তৈরি করতে হবে। তার এক্সাম্পল কথা মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে জানিয়ে দিয়েছে। প্রিয়দিনী ভাইরা, এখনো যদি আমরা না বুঝি, এখনো যদি অন্ধকার ভেতরে আমরা থাকি, তাহলে আর কবে বুঝবো? আল্লাহ তো সব বলে দিয়েছে। এই জন্য আমাদেরকে তৈরি করতে হবে। প্রিয়দিনী ভাইরা, এবার আসেন আমাদের সামনে আমরা যে একটি রাত উদযাপন করে থাকি, আমাদেরকে বুঝতে হবে, আগেই তৈরি করে নিতে হবে আমাদের কোন রাতগুলো আল্লাহ তাআলার কাছে সবচাইতে শ্রেষ্ঠতম রাত। আমরা বলে থাকি লাইলাতুল নিসফি মিন শাবান, এই শাবানের রাত আল্লাহ তাআলার কাছে একটি মহা গুরুত্বপূর্ণ একটি রাত। কিন্তু আসেন, আগে কি আছে? আগে কিছু আছে, এগুলো আমাদেরকে জানতে হবে, রাতের সিস্টেমগুলো আগে বুঝতে হবে। কিন্তু যেগুলো আল্লাহ তাআলা গুরুত্ব দিয়েছেন সেগুলো আমাদের কোনো খোঁজ নাই। সবচাইতে শ্রেষ্ঠতম রাতের ভেতর যে রাতটি বলা হয়েছে সে রাতটির নাম কি? লাইলাতুল কদর। কি রাত? লাইলাতুল কদরের রাত। কিন্তু লাইলাতুল কদরের রাত আমাদের কোনো চিন্তা নাই, তলাশি নাই, আমাদের সেই রাত নিয়ে কোনো ভাড়াভিড়ি নাই, সেই রাত নিয়ে আমাদের কোনো টেনশন নাই। কি বলে? কিন্তু আবার আমরা ভাবি যে শুধু 26 রমজানের বিগত রাতটাই হলো লাইলাতুল কদরের রাত, আর নয়। এটা না, শ্রেষ্ঠতম রাতের কথা বলা হয়েছে, সবচাইতে 5টা রাত। আগে কি এই লাইলাতুল কদরের এই 5টা রাত বেজোর যে রাতগুলো দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই রাতগুলোকে তোমরা কি করো? তলাশ কর, খোঁজো। কিন্তু মুসলমান সে রাতটা আমরা খুঁজি না। প্রথম নাম্বার পয়েন্ট চলে গেল, খুব ভালো করে বুঝবেন। দ্বিতীয় নাম্বার হলো সপ্তাহের যে জুম্মার যে রাতটা হয়, জুম্মার যে রাত, এই রাতটা আমরা খুঁজতে চাই না। এই রাতটা কি করি? এই রাতটা খুঁজি না। এই রাতটা আল্লাহ তাআলার কাছে কি অনেক গুরুত্বপূর্ণ। এই রাতটা কি সবচাইতে গুরুত্বপূর্ণ রাত। দ্বিতীয় নম্বর রাতটা হলো জিলহজ, যেটি আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের যে আমি আয়াতটি তেলাওয়াত করলাম, যে আয়াতটা আমি বললাম, আজকের যে আয়াত খুতবার ভিতর যে আয়াতটি এসেছে 89 নম্বর সূরা আল ফজর। এই সূরা আল ফজরের আল্লাহ তাআলা শপথ করে বলেছেন ওয়াল ফজর ওয়া লায়ালি আশর। আল্লাহ তাআলা ফজরের কসম করেছেন, 10 রাতের কথা বলেছেন। অর্থাৎ জিলহজ মাসের 1 থেকে শুরু করে 10 দিন পর্যন্ত এই লাগাতার এই 10টা দিন হলো কি
আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠতম রাত এবং শ্রেষ্ঠতম দিন। কিন্তু আমরা সেটা কি করি না বলেন, সেটা নিয়ে আমরা কোনো খোঁজ খবর রাখি না। তাহলে 1 নম্বর কি গেল, লাইলাতুল কদর রাত। 2 নম্বর জিলহজ মাসে 1 থেকে 10 পর্যন্ত এই 10টা রাত এবং দিন আল্লাহ তাআলার কাছে সবচেয়ে শ্রেষ্ঠতম রাত। কিন্তু এই রাতে আমরা কি করি না, কোনো খুঁজি না, বুঝি না। দিন সম্পর্কে তো সব এই অস্ত এর ভেতরে নাকি বলে, তায়েফ করবে, আরাফাতের ময়দানে যাবে, কুরবানি করবে, সবচেয়ে ভেতরে। কিন্তু আমরা সে রাত নিয়ে কোনো কি ঘোরাঘুরি নাই, খুঁজি নাই আমরা। 3 নম্বর হলো জুমার রাত, যে কালকে যে রাত, গতকাল রাত চলে গিয়েছে, জুমার রাত ছিল কবে, কালকে। এই রাত নিয়েও আমাদের কোনো টেনশন নাই, এ রাত নিয়ে আমরা কি করি না, খুঁজি না, চেষ্টাও করি না। অল্প সময় বলছি, খুব মনোযোগ দিবেন। 4 নম্বর হলো 2 ঈদের, যেটা বলে কি ঈদের চাঁদের রাত। 2 ঈদের কি চাঁদের রাত, 2 ঈদের রাত। একটা হলো কি রমজানের ঈদের রাতের চাঁদ, আর একটা জিলহজের ঈদের চাঁদ। এই রাতে আল্লাহ তাআলার কাছে আপনি আমি যে দোয়া করব, আল্লাহ তাআলা কি করবেন, এই দোয়াগুলো কবুল করবেন। কারণ কি, আপনি রমজান মাসে রোজা রেখেছেন, 29-30টা রোজা রেখেছেন, আল্লাহ তাআলার কাছে রাতে কি করবেন, আল্লাহ তাআলার কাছে চাইবেন যে আল্লাহ তাআলা ত্রুটি বিচ্যুত হতে পারে, আমার রোজা ত্রুটি হয়ে যেতে পারে, আপনি আমাকে গুনাহগুলো মাফ করে দিয়ে আমার রোজাগুলো কবুল করে। নাকি বলে জিলহজ মাসের রাতে, ঈদের রাতেও ঠিক তদ্রুপ ভাবে আল্লাহ তাআলার কাছে ইবাদত করার রাত, আল্লাহ তাআলার কাছে চাওয়া, আল্লাহ তাআলার কাছে বলা যে আপনি কুরবানি করবেন, যে পশুটি জমা করবেন, আল্লাহ সন্তুষ্ট চিত্তে, আল্লাহ সন্তুষ্টের জন্য আল্লাহ তাআলার কাছে বলা, আল্লাহ তাআলার কাছে কি চাওয়া। কিন্তু আমরা সে রাতেও খোঁজ খবর নাই। 5 নম্বর হলো যেটি নাসিরউদ্দিন আলবানীর মতে যে রাত, সেটা হলো লাইলাতুল নিসফু মিন শাবান, যেটা শাবান মাসের মধ্যতম রাত। এটা নিয়ে আমাদের সমাজে অনেক ভেড়াভেড়ি আছে, অনেক জয়ীফ হাদিস আছে, অনেকে কেউ সঠিক, আবার কেউ বলে যে এটা নাই, ওটা নাই, এটা নাই, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ভাবেই এটি নিয়ে আজকের আমাদের সমাজে বক্তব্য। প্রিয় ভাইরা, কিন্তু নাসিরউদ্দিন আলবানীর হাদিসের কিতাবের ভিতরে এসেছে যে এই রাত অনেকগুলো আছে। এই রাত আমরা মধ্যপন্থার রাতেগুলো ধরি, এই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা মুশরিক, যারা হিংসুক, যারা মুশরিক এবং যারা হিংসুক, অর্থাৎ যারা শিরিক করে আর যারা মানুষের সাথে ঝগড়া করে, ঝগড়া বাধায় দেয়, এই 2 প্রকারের ব্যক্তি ছাড়া আর সকলের দোয়াগুলো আল্লাহ তাআলা এই রাতে কবুল করে থাকে। সুবহানাল্লাহি বিহামদিহি। আবার অন্য হাদিসে এসেছে 4 প্রকার, আর 2টা বেশি দিয়েছেন, যারা ব্যভিচারী করে আর মানুষকে অন্যায়ভাবে যারা হত্যা করে, এই 4 প্রকার মানুষ ব্যতীত আল্লাহ তাআলা তাদেরকে কি করেন, দোয়াগুলো কবুল করে থাকেন। এতটুকুই। কিন্তু আমরা এ রাতে অনেক কিছু করে থাকি, কত নামাজ, কত কি করতে হবে, হালুয়া রুটি খাইতে হবে, এ করতে হবে, এ বানাতে হবে, সে বানাতে হবে, জামাই মেয়েদেরকে দাওয়াত দিতে হবে, জামাই মেয়ে এসে খাবে, মোটামুটি রান্না বাড়া করতে, খাইতে দাইতে মোটামুটি রাখছেন, ইবাদত তো কোথায় গেল, নাকি বলেন নাকি? রুটি এমন আছে, রুটি বানাতে বানাতে হাত পা লেগে যায়। আবার এটার এক্সাম দেয়, কি এক্সাম, যে উহুদের ময়দানে আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান্দার মোবারক শহীদ করেছিল। দান্দার মোবারক কি হয়েছিল, শহীদ হয়েছিল, শহীদ করেছিল। হালুয়ার রুটির এক্সাম দেয়, এক্সাম খাইয়ে কিসের জন্য খাও তুমি হালুয়া রুটি, এটা আল্লাহ রাসূল খাইছিল, কিন্তু কিসের জন্য খাইলো এটা চিন্তা করে না। এটা হলো কি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে দান্দার মোবারক শহীদ হয়েছিল কাফেরদের বিরুদ্ধে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের রাজ পার্লামেন্ট করার জন্য, কায়েম করার জন্য কাফের মুশরিকদের সাথে লড়াই করেছিল, তাদের সাথে জিহাদ করেছিল। ওই লড়াই জিহাদে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দান্দার মোবারক শহীদ হয়েছিল। সেটি হলো শাবান মাসে, কিন্তু আবার নয়, এ মাসে নিয়ে এসেছে, টেনেছে অনেকেই। আচ্ছা, এবার টানুন। তাহলে সেটা যদি মানতে হয়,
তাহলে আপনি আমি তাহলে একটা দাঁত ভেঙে ফেলান তো দেখি কেমন হয়। আসেন হাতুড়ি দিয়ে আপনার দাঁত ভাঙি, কেমন লাগে? আল্লাহ রসুল তো দাঁত ভাঙার কারণে শক্ত জিনিস খাওয়া যায় না। দেখেন না, ডাক্তারের কাছে গেলেই একটা দাঁত উঠাইলেই কি করে ডাক্তার কি বলেন যে 24 ঘন্টা বা একদিন আপনি কিছু খেতে পারবেন না, নরম জাতীয় জিনিস খেতে হবে। অর্থাৎ হলো কি, সুজি যেটা নরম জাতীয়, ভাতও খেতে দিতে চায় না, যে চাপ দিলে আপনার কষ্ট হবে, ব্যথা পাবেন। যার কারণে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে একটি দাঁত ভাঙলো আর ভাঙার পরে শক্ত জিনিস খেতে পারেন না, খাইতে পারেন না, যন্ত্রণা হয়, যন্ত্র হয়, সেই জন্য তিনি হলো একটু কি করেছিলেন, এই হালুয়া খাইয়েছিলেন। আর সেটা আমরা আমাদের সমাজে হালুয়ায় পরিণত করে ফেলেছি চিরদিনে ভাইরা। কিন্তু যতটুকু করতে বলেছেন ততটুকু আপনার আমার করা উচিত নাকি বলেন? বাড়তি যদি আপনি আমি করি সেটা কি হয়ে যাবে বলেন? সেটা কিন্তু বেদাত হয়ে যাবে, বাড়তি কিছু করা যাবে নয় চিরদিনে ভাইরা। তাহলে বুঝতে হবে আমাদেরকে, আপনি আমি রোজা রাখবো, নামাজ পড়বো। আমি আগের থেকে আপনাদের বলেছি, সেই রজব মাস থেকে বলে এসেছি যে আপনারা রোজা থাকেন, রোজা বেশি করে রাখেন। এই শাবান মাস শুরুতেই কিন্তু আপনাদেরকে বলেছি যে আপনারা 2টা করে রাকাত নামাজ কি করেন, বাড়াইয়ে দিন, পড়েন বেশি করে। আর আপনি আমি যদি হলো রোজা রাখি, প্রত্যেক আরবি মাসের আমি আগে আপনাদের বলেছি যে 3টা রোজা আছে, 13, 14, 15। আর এই শাবান কি হয়, এর মধ্যে শাবান কোথায় পড়তেছে বলে? এই মধ্যে সময় তো পড়তেছে 13, 14, 15, এর ভেতরেই তো পড়তেছে নাকি বলে? তাহলে আপনি এর ভিতরে রোজা রাখলেই আল্লাহ রসুলের যে সুন্নাতটা কিন্তু আদায় হয়ে যাচ্ছে। সুন্নাতে কি, সুন্নাতটা আদায় হয়ে যাচ্ছে। আবার এই রাতে আপনি যদি ইবাদত, অনেকে আছে যে বলছে 12 রাকাত, 20 রাকাত, কত রাকাত নামাজ পড়ব, বিভিন্নভাবে বিভিন্ন কথাবার্তা বলে। প্রতিটি ভাইরা বহু ফতোয়া আছে, বহু জহির হাদিস আছে। আপনি এ রাতে যতটুকু দরকার আপনি যেভাবে পড়েন আপনি সেভাবে পড়েন, আপনি যেভাবে পড়ে আসতেছেন সেভাবে পড়েন, সেভাবে আপনি আসেন। এটা জহির হাদিসে এসে আসছে, দেখেছি। আজ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কি করা পাচ্ছে না, খুঁজে পাচ্ছে না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চিন্তা করলেন যে ইচ্ছা করলেন যে আজকের রাতে আমার ঘরে বিশ্বনবীজি আমার ঘরে অবস্থান করবেন, আসবেন। উনি খুঁজতেছেন, খুঁজতে খুঁজতে দেখে তিনি হলো কোথায় আছেন, জান্নাতুল বাকির ওখানে হাউমাউ করে কাঁদছেন এবং 2টি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের কাছে জিজ্ঞাসা করলেন, কিসের জন্য, কেন আপনি কাঁদতেছেন, এত হাউমাউ করে কেন কাঁদেন? তিনি বললেন, তুমি কি জানো আজকে রাত কোন রাত? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আজকের রাত সেই রাত যে হলো শাবানের মধ্যতম রাত, যে রাতে আল্লাহ তাআলা এই যে 4 শ্রেণীর উপর 4 প্রকার মানুষদের ব্যতীত আল্লাহ তাআলা তাদের সকল গুনাহ খাতাগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এই হাদিসটি এসেছে জয়ীবের দ্বারাই, কিন্তু এটা ইবাদতের ক্ষেত্রে, কিছু কিছু কার্যকর ক্ষেত্রে এই হাদিসগুলো মানা যায়। হাদিসগুলো কিছু কিছু কার্যকর ক্ষেত্রে ইবাদতের সিস্টেমে, হাদিসের ভাষায় সেগুলো কিছু কিছু ক্ষেত্রেই সেগুলো তোলা যায়, মানা যায়, ইবাদত করা যায়। এই জন্য কতটুকু, যতটুকু আপনার আমার দরকার, যে ইবাদত মধ্য টিমটাই আমরা মানি আমাদের জীবনের জন্য, গুনাহ খাতার জন্য। আপনি আল্লাহর কাছে চান, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহর কাছে বলেন। ওই রাতে আপনি যেভাবে নামাজ পড়ছেন সেভাবে পড়েন, সেভাবে পড়েই আপনি আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করে আল্লাহ তাআলার কাছে চান আমার জীবনের গুনাহ খাতার জন্য। সব কিছু আল্লাহ তাআলা কি করবেন, কবুল করবেন। কিন্তু বেশি কিছু করার আমার দরকার নাই। এই রাতে আমার গোসল করতে হবে নাকি বলে, এই রাতে গোসল করে আমার ইবাদত করতে হবে, এত এত রাকাত পড়তে হবে। আমি সূরা ফাতিহা পড়বো, পড়ার পরে হুজুর কোন সূরা পড়বো, এই সূরা ইখলাস পড়বেন 10 বার, সূরা এই পড়বেন সেই 10 বার, এতবার ইত্যাদি ইত্যাদি। এইগুলো পড়েই কোনো রেওয়াজ নেই, কোনো হাদিসের কোনো ভিত্তিহীন কথা, এগুলো সমস্ত পাস করা যাবে না। স্বাভাবিকভাবে যেভাবে আপনি করছেন সেভাবে আপনি করেন, সেভাবে আপনি আল্লাহর কাছে চান, সেভাবে আল্লাহর কাছে আপনি দোয়া করেন। আসুন আমরা সঠিক সুন্নাহ, সঠিক পদ্ধতিগুলো আমরা মেনেই আল্লাহ তাআলার কাছে ইবাদত করি। সবচাইতে বড় ইবাদতের, শ্রেষ্ঠতম ইবাদতের কাঠামো
আমাদের সমাজে আমাদের সামনে কিন্তু অগ্রসর হচ্ছে।